অ্যাকচুয়ালি এসএ মোটরস ইয়ামাহা আজকে এই যে ইয়ামাহা ব্র্যান্ড এটা বাংলাদেশের সাথে জনপ্রিয় কেন? ওনারা বেশি বেশি বাইক সেল করে এই জন্য না, এটা বিলকুল না। শুধুমাত্র ওনাদের সার্ভিসের কারণে আজকে বাংলাদেশে ইয়ামাহা 1 নম্বর পজিশন বিলং করতেছে। এবং এটার পিছনে এই যে ওয়াইটিসি এর আন্ডারে যে আপনার এনটিজিপি ন্যাশনাল টেকনিশিয়ান গ্রাফি যেটা হয়, এটা একটা মাইল ফলক বলা চলে এটাকে। কারণ আপনারা দেখেন যে অন্যান্য কোম্পানি বাইক সেল করার পরে কাস্টমারদের সাথে তাদের সম্পর্ক শেষ, যে আসো তোমরা এখন আমি বাইক সেল করছি, যা ইচ্ছা তাই করো। বাট এসএ মোটরস ইয়ামাহা যখন বাইক সেল করে কাস্টমারের সাথে তার টাই আপ মাত্র শুরু হয় এবং এটা যতদিন পর্যন্ত থাকে। আমি যখন R15 B3 চালাই, এখন আমার মোবাইলে ফোন আসে যে আপনার R15 B3টার সার্ভিসটা করাই নেন, এটা কিন্তু আমার হচ্ছে ভালো লাগে। আমি এই পর্যন্ত এসএ মোটরস ইয়ামাহা 4টা বাইক ইউজ করেছি, যেটা মোটামুটি 1,65,000 কিলোমিটার এই পর্যন্ত 4টা বাইক রাইড করেছি। তো সার্ভিস নিয়ে আমি কখনোই চিন্তা করি নাই যে সার্ভিস নিয়ে আমি হ্যাসেল পোহাবো বা বাইক থেকে সার্ভিস করাবো, কোথাও থেকে তো আমি সার্ভিস করাই না। আমি যেখানে পাই সেখান থেকে বাইকটা চেক আপ করে নিই। তো থ্যাংক ইউ ইয়ামাহা, থ্যাংক ইউ এসএ মোটরস যে সার্ভিসটাকে একটা অন্য লেভেলে নেওয়ার জন্য। আর এই যে এনটিজিপি, এটা একটা মাইল ফলক আমার মতে, যে এই জিনিসটাকে অদূর ভবিষ্যৎ অন্যান্য কোম্পানিগুলো ফলো করবে, যেহেতু এসএ মোটরস আমাকে সবাই ফলো করে। এসএ মোটরস সবকিছুর ক্ষেত্রেই নতুন নতুন মাইল ফলক সেট করে। তো যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। এসএ মোটরস ইয়ামাহা, ইয়ামাহা।